রিমঝিম রিমঝিম আমার সোনা মাটা, হ্যাঁ এই তো মা আমার কাছে ফিরে এসছে মাটা। ইম্পসিবল, রিমঝিমকে তো ওরা লুকিয়ে রাখতে বলেছিল, তাহলে তাহলে কি ওরা ধরা পড়ে গেছে? আমি তোমাদের সাথে থাকতে পারি বলো? ও মা তাই তো, ও মাটা আমাদের ছেড়ে থাকতে পারে, আমরাও কি তোকে ছেড়ে থাকতে পারি বলতো? দেখো ওর মধ্যে দেখো কে এসছে, দেখো আমার মাটা চলে এসছে, আমাদের সোনাটা চলে এসেছে। কি হলো তো বলেছিলাম না, খড়ি ঠিক ওকে খুঁজে বের করবে। রিদ্ধি, খড়ি, একটা কথা আমাকে একটু পরিষ্কার করে বলো তো, মানে কি হয়েছিল, ওর ও কোথায় ছিল? দাঁড়াও আমি সবাইকে বলছি। জানো তো দুষ্টু লোকেরা আমাকে ধরে নিয়ে গেছিল। ওই খেলনা কাকুটা যে আমাকে খেলনা দেখিয়ে দেখে ডাকছিল, ওইটাই দুষ্টু কাকু। হ্যাঁ আসলে এরা আরেকজন ছিল, এরা সব দাগি ক্রিমিনালস। এরা বাচ্চাদের কিডন্যাপ করে, তারপরে একটা অনাথ আশ্রমে নিয়ে যায়, তারপর সেখান থেকে শহরের বাইরে পাচার করে দেয়। দ্যাটস হোয়াট দে ডু, এটাই ওদের কাজ। থ্যাঙ্কফুলি আমরা টাইমলি পৌঁছে গেছিলাম, তাই রিমঝিমকে উদ্ধার করতে পেরেছি। আর ওখানে রিমঝিমের মতন আরো অনেকগুলো বাচ্চা ছিল, ওই লোকগুলো ওদেরকেও আটকে রেখেছিল, তবে সবাইকে উদ্ধার করে বাড়ি পাঠানো গেছে। জানো আমার ওই বন্ধুরা না দুষ্টু কাকুকে অনেক ভয় পাচ্ছিল, কিন্তু আমি খড়িমাসির কথা মনে রেখে দুষ্টু কাকুদের আচ্ছা করে মজা দেখিয়েছি। তাই নাকি? পাউডার দিয়ে ফিরে ঢিসুম ঢিসুম করে মেরে। বাবা এই দেখো আমি চলে এসেছি। তুমি ঠিক আছো রিমঝিম? হ্যাঁ আমি একদম ঠিক আছি। রিমঝিম, তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে তাই না? চলো তুমি ঠাম্মির সাথে গিয়ে এবার ভালো করে খাওয়া দাওয়া করে নাও। কখন দিয়ে খাইনি, মেয়েটা যাও নিয়ে যাও। হ্যাঁ শোনা মা আমার, আর আমি নিজের হাতে ওকে মেখে মেখে খাওয়াবো, অনেক আদর করবো। বাবা বাবা দেখো আমার কোলে রিমঝিম ফিরে এসেছে। বাবা বলেছিলাম না যে আমাদের খড়ি আর রিদ্ধি যখন কথা দিয়েছে তখন আকাশ পাতাল এক করেও এ বাড়ির মেয়েকে ঠিক খুঁজে ফিরিয়ে নিয়ে আসবে। না দাদু, আমার কোনো ক্রেডিট নেই। ক্রেডিট অ্যাকচুয়ালি খড়ি আর রিমঝিমের। রিমঝিম খুবই স্মার্ট আর ইন্টেলিজেন্ট একটা মেয়ে। খড়ি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলেন ও ঠিক সেইভাবে ফলো করে গেছিল। ওরকম একটা পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ও সব করেছিল, আর তার জন্য আমরা ওখানে আরও বেশ কয়েকটা বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি। আর দাদু, সব থেকে আনন্দের খবর, যে লোকগুলো এই বাচ্চাগুলোকে আটকে রেখেছিল ওরাও পুলিশের হাতে ধরা পড়েছে। ঠিক, জঘন্য অপরাধমূলক কাজ যারা করে তাদের কড়া শাস্তি হওয়া দরকার। একদম ঠিক বলেছো দাদু। আর তুমি চিন্তা করো, আসল অপরাধী যে, সে শাস্তি পাবে। যাকে কাল রাত থেকে অনেক ধকল গেছে তোমাদের উপর, আমাদের উপরেও। যাও এবার সবাই একটু আগে ফ্রেশ হয়ে নাও, তারপর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নাও। চলো যাও সবাই যাও। বড় খুকি, হ্যাঁ বাবা, ওকে আগে ভালো করে খাওয়া, বুঝলি? হ্যাঁ সারা রাত কিছু খায়নি। চলো। হ্যাঁ এক্ষুনি তো সোনাটাকে চান করিয়ে গরম গরম মাছ ভাত খাওয়াবো। গল্প করতে করতে আমরা কত খাবার খাবো। বলছি কি, আমি একটা কাজ করি বড়, আমি রিমঝিমের জন্য ওর ফেভারিট ডিশটা বানিয়ে আনি, তারপর আমি ওকে খাইয়ে দেবো। ঠিক আছে? বানিয়ে ফেলে চটপট, আমরা গরম গরম খাবার খাবো গল্প শুনতে শুনতে। তুই কোথায় যাচ্ছিস? তোর তো কোথাও যাওয়া হবে না, তুই এখানেই থাকবি। তোর এখন কোথাও যাবি না, তোদের সাথে আমাদের কথা শেষ হয়নি এখন। আমি বললাম না, অপরাধীরা শাস্তি পাবে। ভালো কথা তো, অপরাধীর শাস্তি পাওয়াই উচিত। আর তুই তো বললি অপরাধী মানে ওই কিডন্যাপাররা তো ধরা পড়ে গেছে। একদম নাটক করবি না।
একদম নাটক করবি না। কি কি ঘটেছে সেটা কিন্তু আমি জানি, সত্যিটা আমি জানি। আমি জানি রিমঝিমকে তুই ভুলিয়ে ভালিয়ে মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যাবি বলে একা ছেড়ে চলে এসেছিলিস, যাতে ওই কিডন্যাপাররা ওকে কিডন্যাপ করতে পারে, তাই তো? কি বলছিস কি তুই? তোর কত ভুল হচ্ছে। রিমঝিম ভুলভাল কথা বলেছে। আরে বাচ্চা মেয়ে, ও না বুঝে এসব বলে দিয়েছে। ও তো এত বোঝে না, তুই বোঝ বিষয়। আমি তো তোকে বলিনি রিমঝিম আমাকে এই কথাগুলো বলেছে? তুই জানলি কি করে? আমি জানতাম দুতি ধরা পড়বেই। এবার আর আমাদের কেউ বাঁচাতে পারবে না। এই রীতি করি কোনোদিন ক্ষমা করবে না আমাদের। আর কাল রাতেও যে লুকিয়ে লুকিয়ে তুই আমাদের কথা শুনছিলিস সেটাও আমি জানি। কি বলতো দিদি, তোকে তো আমি আজ প্রথম দেখছি, ছোট থেকে দেখছি। আমি জানি তুই কতটা স্বার্থপর। প্রথম থেকে আমার খটকা লাগছিল। হঠাৎ করে তুই রিমঝিমকে মেনে নিলি, ওর প্রতি এত মমতা, এত ভালোবাসা, এত মায়া, সবটা তোর ভুল, সবটা। তুই যেরকম স্বার্থপর মেয়ে, তাতে অন্যের সন্তানকে নিজের মেনে নেওয়া তোর পক্ষে শুধু কঠিন, অসম্ভব। তবুও এই এত কিছু জেনেও আমি তোর দিকে আঙুল তুলতে পারছিলাম না। কেন জানিস? কোথাও একটা, খুব গভীরে কোথাও একটা আমার বারবার মনে হচ্ছিল যে না, দিদি এইটা হয়তো করেনি, এইটা হয়তো করেনি। আর সবকটা ক্লু এদিকেই পয়েন্ট করছিল। সো লেটার আই কানেক্টেড দ্য ডটস। এই পিকনিকে যাওয়ার ইচ্ছেটা তুমি প্রকাশ করেছিলে, আর ওখানে গিয়ে কানামাছির খেলার এই প্ল্যানটা তুমি করেছিলে। হ্যাঁ, তার কারণ ও তো অপেক্ষা করছিল, তককে তককে ছিল কিভাবে রিমঝিমকে আমাদের থেকে দূরে সরিয়ে দিতে পারে, যাতে ওকে কিডন্যাপ করানো যায়, তাই না? এই কি বলছিস বলতো তুই? তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছিস, আমাকে ভুলভাল অ্যালিগেশন দিচ্ছিস। আমি তো এসব মেনে নেবো না। আমি এসব কিচ্ছু করিনি আর মানবো না প্রমাণ ছাড়া এসব কথা। আমি খুব ভালো করে জানি তুই আর তোর বর যত অন্যায় কর, তোরা কিছুতেই মানবি না যতক্ষণ না তোদের ওই মুখের সামনে প্রমাণ ধরতে হবে, তাই তো? বেশ, চিন্তা করিস না, আমার কাছে প্রমাণ আছে। যে লোকগুলো ধরা পড়েছে তাদের বয়ান আছে আমাদের কাছে। সেই লোকগুলো পুলিশের কাছে কনফেস করেছে যে এই সবকিছু করেছিস তোরা। না রিদ্ধি, ওরা ভুল বলছে। এসবে আমার কোনো ভূমিকা নেই। দুতি আমাকে ভাসাতে চাইছে। দুতির প্ল্যান সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। আমি জানতাম না ও কি করতে চলেছে, কিন্তু কিছু একটা খারাপ করবে এটা আন্দাজ ছিল। আমি দুতিকে বারবার বারণ করেছিলাম এসব না করতে, ওই বাচ্চাটার জীবনটাকে ঝুঁকির মুখে না ফেলতে। বাট না, দুতি বিং দুতি আমার কোনো কথা শুনেনি। চুপ! আজকে আমি তোমার একটাও কথা শুনবো না। তোমার জন্য আমি আর ফাঁসবো না। আর রিদ্ধি, আমি স্বীকার করে দিচ্ছি এই পুরো প্ল্যানটা দুতির। যা করেছে দুতি করেছে। ওই বাচ্চাটাকে কিডন্যাপ করে অনেক দূরে পাঠিয়ে দিতে চেয়েছিল। এই লোকগুলোকে টাকা দিয়েছো। তুই যখন এই সবকিছু জানতি, তুই যখন এই সময়ের মধ্যে থাকতে চাসনি, তাহলে কেন আমাদের কাউকে বলিসনি? কারণ আমি দুতিকে হারাতে চাইনি। আমি জাস্ট জীবনে একটু শান্তি চেয়েছিলাম, যেটা আমার জীবনে কোনোদিন ছিল না। দুতি আমাকে বলেছিল যে রিমঝিমকে যদি অনেক দূরে পাঠিয়ে দেওয়া যায় তাহলে আমরা নতুন করে আবার সুখে শান্তিতে সংসার করতে পারবো। শুধুমাত্র এই একটা কারণে। আমি এত বড় অন্যায়ের কথা জেনেও স্বার্থপরের মতো মুখ বুঝেছি। কি বলছো নাকি তুমি? করি বিশ্বাস কর, আমি এসব ইচ্ছে করে করিনি। আমি রিমঝিমের কোনো ক্ষতি করতে চাইনি। আমি যা করেছি ভেবে চিন্তে করেছি, কারণ
ওটাই তো উচিত। রিমঝিমের মা নেই তাই ওকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিচ্ছে। দেখ আমি তোর আর রীতির মতো মহান নই যে অন্যের বাচ্চাকে মানুষ করব, তাই জন্য আমি যা করেছি বেশ করেছি, তাই ওকে পাঠিয়ে দিয়েছি। আর কত নিচে নামবি তুই দিদি, আর কত নিচে নামবি? তোকে তো এত সুযোগ দেওয়া হলো শুধরে যাওয়া, পারলি না। রাহুলের মতন প্রত্যেকবার সুযোগগুলো পেয়ে হেলায় হারালি তুই। একদম আর একদম ন্যাকা কান্না কাঁদবি না তুই, আর কোনো কৈফিয়ত আমি তো শুনবো না। আজ এখানে পুলিশ আসবে, তারপর ওরা যা ব্যবস্থা নেবার তাই নেবে। আজ তুই আর পার পাবি না, এত বড় অন্যায় করে শাস্তি তো তোকে পেতেই হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।